নমস্কার, আমার চ্যানেলের সকল দর্শকদের আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। গত 16ই মার্চ 2025 ভারতবর্ষের দিল্লিতে পৃথিবীর বড় বড় দেশের গোয়েন্দারা একত্রিত হয়ে একটা মিটিং সম্পন্ন করলেন। পৃথিবীতে সন্ত্রাসবাদ দমনই এই মিটিংয়ের সবচেয়ে বড় বিষয় ছিল। সুতরাং ভারতবর্ষ এর আয়োজক দেশ ছিল এবং পৃথিবীর বহু দেশ, বিশেষ করে শক্তিশালী দেশগুলি এই মিটিংয়ে অংশগ্রহণ করেছে। তাদের গোয়েন্দা প্রধানরা, বিশেষ করে আমেরিকার ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড এবং ভারতবর্ষের অজিত দোভাল, এরাও উপস্থিত ছিলেন 16 তারিখের মিটিংয়ে এবং একটা রুদ্ধদ্বার বৈঠক ছিল। মিটিংয়ের বিষয়বস্তু এবং আলোচনা কোনো সাংবাদিক কিন্তু প্রবেশ করতে পারেনি এবং অতি গোপনভাবে মিটিংটা সম্পন্ন হয়েছে দিল্লিতে 16 তারিখে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভারতবর্ষের দিল্লিতে পৃথিবীর বড় বড় গোয়েন্দা প্রধানরা একত্রিত হলেন। বিভিন্ন টিভি চ্যানেলে ফলাও করে এই সকল সংবাদ গতকাল আজকে একদম শিরোনামে আছে। দিল্লিতে গোয়েন্দাদের যে মিটিং, সেটা একদম সংবাদের শিরোনাম নিয়ে নিয়েছে। টিভি চ্যানেল, ইউটিউব খুললেই একই জিনিস দেখা যাচ্ছে। কিন্তু আমার ভিডিওটার মূল উদ্দেশ্য কিন্তু এটা নয়। আমার ভিডিওটার মূল উদ্দেশ্য, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্বন্ধে কিছু ভবিষ্যৎবাণী আমি দিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে 2025 ফেব্রুয়ারি মাস পড়তে দিন। জ্যোতিষশাস্ত্র মতে 2025 ফেব্রুয়ারি থেকেই শেখ হাসিনার রবির প্রত্যন্ত দশা শুরু হচ্ছে। শেখ হাসিনা রবি রাজ্যকারী গ্রহ, ফলে রাজ্যকারী গ্রহের দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশায় কম্পালসারি শুভ ফল পাওয়া যায় এবং রবি শেখ হাসিনার D9 চার্টে তুঙ্গস্থ অবস্থাতে আছে। এছাড়াও শেখ হাসিনার 2025 এপ্রিল মাস থেকেই মহাকাশে রবি কিন্তু তুঙ্গস্থ হবে। সুতরাং একাধিক গ্রহচক্রকে আমি বিশ্লেষণ করে আমি বলেছিলাম যে শেখ হাসিনার ভালো সময় আসছে। কবে থেকে? 2025 সাল থেকে, এবং ফেব্রুয়ারি মাস থেকেই সেটার কিন্তু সম্ভাবনা জোরালোভাবে বাড়বে। সুতরাং গ্রহ নক্ষত্র যদি ভালো থাকে বা গ্রহ নক্ষত্রের অবস্থান যদি ভালো পজিশনে আসে, তাহলে কিছু কল্পনার বাইরে, যেগুলি কিনা সাধারণ মানুষ কল্পনা করতে পারে না, তার বাইরেও অনেক কিছু ভালো হওয়ার সম্ভাবনা থাকে। বাংলাদেশের মানুষ, ভারতবর্ষের মানুষ কেউ কল্পনাও করতে পারেনি একটা বিষয় গতকাল 17 তারিখে কিন্তু ঘটে গেছে। 17ই মার্চ 2025। কি বিষয়? 16 তারিখে মিটিং ছিল এবং 17 তারিখে অজিত দোভাল এবং তুলসী গ্যাবার্ড দুজনে একত্রিত হয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন। শেখ হাসিনার সঙ্গে দেখা করে বিস্তারিতভাবে শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন এবং তার শরীর স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেন। শেখ হাসিনার মতামত জানতে চান। বাংলাদেশ সম্বন্ধে শেখ হাসিনার যে ভালোবাসা এবং বাংলাদেশের মানুষ যে কষ্টে আছে, সেই কষ্ট যে শেখ হাসিনাও নিজে পাচ্ছেন, সেটা উনি তুলসী গ্যাবার্ড এবং অজিত দোভালকে পরিষ্কারভাবে খুলে বলেছেন যে আমি নিজেও কষ্ট পাচ্ছি, বাংলাদেশের মানুষ যেহেতু কষ্টতে আছে। সব কিছুই শুনলেন পৃথিবীর শক্তিধর দেশের নেতা
তুলসী গ্যাওয়ার্ড। সুতরাং ভবিষ্যৎবাণী দেওয়াই ছিল যে ফেব্রুয়ারি মাস প্রত্যেকদিন রাস্তা কিন্তু খুলছে, শেখ হাসিনার ভাগ্যের কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাবে। সুতরাং দুই রাষ্ট্রের প্রধান তারা নিজেরাই শেখ হাসিনার কাছে গিয়ে তার শরীর স্বাস্থ্য বা বাংলাদেশের সম্বন্ধে সবিস্তার আলোচনা করলেন এবং খবরাখবর নিলেন। অতীব ভালো কথা। কেন এখন হলো? আজকে মার্চের 18 তারিখ, সুতরাং ঘটনাটা ঘটেছে 17 তারিখ। তা আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমি একাধিক ভিডিওতে আমি গ্রহ নক্ষত্রের বিস্তারিত আমি ব্যাখ্যা দিয়েছিলাম। ব্যাখ্যাতে আমি বলেছিলাম যে শেখ হাসিনার কিন্তু ভালো সময় আসছে, এতটা চিন্তার কিছু বিষয় নেই। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমার গণনা অনুযায়ী আমি বারবার দেখছি ফেব্রুয়ারি মাস থেকে রাস্তা কিন্তু খুলছে। সুতরাং শেখ হাসিনার কিন্তু শুভ ফল আসছে। যখন গ্রহ নক্ষত্রগুলি অশুভ অবস্থাতে থাকে বা দশা অন্তর্দশা খারাপ যায়, তখন অভাবনীয়, যেটা ভাবনার বাইরে সেই ঘটনা ঘটে। আবার অপরদিকে গ্রহ নক্ষত্রগুলি যখন সাপোর্ট যায়, তখন যেটা সাধারণ মানুষ ভাববার বাইরে আছে, কেউ চিন্তাই করতে পারে না, এমন কোনো জিনিস ভালো হওয়ার সম্ভাবনা থাকে, যেটা কিনা 17ই মার্চ 2025 ঘটল। আজকে 7 মাস শেখ হাসিনা ভারতবর্ষের অতিথি, রাজনৈতিকভাবে তিনি আশ্রয় পেয়েছেন। সুতরাং ভারতবর্ষের আতিথেয়তায় শেখ হাসিনা আছেন। আজকে 7 মাসের মধ্যে যেই ঘটনাটা ঘটেনি, আজকে মার্চের 17 তারিখ সেটা ঘটলো কেন? তাহলে আমার হিসাব যে আমি দিয়েছিলাম, ফেব্রুয়ারিটা পড়তে দিন, দেখবেন কীরকম পরিবর্তন ঘটে। তে শেখ হাসিনা তো নিজেও ভাবতে পারেনি যে তার সাথে তুলসী গ্যাওয়ার্ড মিটিং করবেন বা খোঁজখবর নেবেন। সুতরাং ঘটনা কিন্তু ঘটল, সংবাদ মাধ্যমে কিন্তু শোনা যাচ্ছে, ইউটিউব চ্যানেলে কিন্তু শোনা যাচ্ছে। আমি সংবাদ মাধ্যম বা ইউটিউবের কথা আমি বাদ দিলাম। আমি যদি আমার জ্যোতিষশাস্ত্রের হিসাবে আসি, তবে আমি বলবো ঘটনার সত্যতা আছে। শেখ হাসিনার সঙ্গে যে তুলসী গ্যাওয়ার্ড এবং অজিত দোভাল যে কথাবার্তা বলেছে, মিটিং করেছেন, এর সত্যতা আছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। জ্যোতিষী বলতে পারে যে সত্যি সত্যি কি মিটিং হয়েছিল, নাকি এটা একটা সম্পূর্ণভাবে প্রচার চলছে শেখ হাসিনার পক্ষে। জ্যোতিষশাস্ত্র সম্পূর্ণভাবে বলতে পারে এর সত্যতা কী। তা আমি তো আগেই বলেছিলাম যে সময়কাল ভালো ঢুকেছে, শেখ হাসিনা কিন্তু এখন বাংলাদেশে ফিরবে। শেখ হাসিনা বাংলাদেশে ফেরার বিষয়ে আপনাদেরকে আমি সময়কাল দিয়ে রেখেছি। 21শে ফেব্রুয়ারি একটা ভিডিও প্রকাশ করেছি এবং সময়কালে আমি বলেছি যে এখন কিন্তু সময়কাল অত্যন্ত সাপোর্টিং সময়কাল। গ্রহ নক্ষত্র কিন্তু অত্যন্ত সাপোর্টে আছে শেখ হাসিনার পক্ষে। সুতরাং আমার গণনা অনুযায়ী অজিত দোভাল তুলসী গ্যাওয়ার্ডের সাথে একজন সাধারণ জ্যোতিষী হিসাবে অনেকটা কনফিডেন্সের সাথে, আত্মবিশ্বাসের সাথে জ্যোতিষশাস্ত্রের উপরে নির্ভর করে, যেহেতু আমি আগেই ব্যাখ্যা দিয়েছিলাম যে ফেব্রুয়ারি মাস পড়তে দিন, তারপরে দেখবেন, তাহলে মার্চ মাসেই কিন্তু আজকে 7 মাসে যেই সুবিধাটা উনি পাননি, মার্চ মাস পড়তে পড়তেই শেখ হাসিনার কাছে পৌঁছে গেছে পৃথিবীর সবচেয়ে শক্তিধর 2 রাষ্ট্রের গোয়েন্দা। সুতরাং সময়কাল ভালো। অপরদিকে আমি আরও কেন বিশ্বাস করছি, 16 তারিখে মিটিং হয়েছে পৃথিবীর বড় বড় গোয়েন্দারা একত্রিতভাবে। আর শেখ হাসিনার কাছে কখন গেছিল? 17 তারিখ। জ্যোতিষশাস্ত্রের হিসাবে আসুন, 17কে যোগ করুন, 1 + 7 = 8, 8 হয়। আমি আমার ভবিষ্যৎবাণীটা যে দিয়ে রেখেছিলাম,
আমার চ্যানেলে যে শেখ হাসিনার সংখ্যাতত্ত্বের দিক থেকে সবচেয়ে ভালো সংখ্যা 1, তারপরেই ভালো সংখ্যা বা লাকি সংখ্যা 8। সুতরাং 8 তারিখে কিন্তু শেখ হাসিনার সঙ্গে দেখা করেছে। টিভি, ইউটিউব, আমি কারোর কথা বিশ্বাস করি না। আমি আমার জ্যোতিষশাস্ত্রের উপরে নির্ভর করি। জ্যোতিষশাস্ত্রের হিসাব নিকাশ, গ্রহ নক্ষত্রকে আমি বিশ্বাস করি। সুতরাং সেই বিশ্বাসের ওপর দিয়ে আমি আপনাদেরকে বলতে পারি 100% শিওর 17ই মার্চ 2025 শেখ হাসিনার সঙ্গে তুলসী গ্যাওয়ার্ড এবং অজিত দোয়ালের মিটিং হয়েছে। 100% শিওর। যারা ভাবছেন সংবাদ মাধ্যমের একটা প্রচার, তারা ভুল ভাবছেন। জ্যোতিষশাস্ত্রই এর সত্যতা উদ্ঘাটন করতে পারে। সুতরাং আমি একজন জ্যোতিষ হিসাবে বলতে পারি 100% সত্য 17 তারিখের শেখ হাসিনার যে মিটিং হয়েছিল এবং শেখ হাসিনার সঙ্গে যে দোভাল এবং তুলসী গ্যাওয়ার্ড দেখা করেছিল, এর সত্যতা 100% আছে। এবং শেখ হাসিনা ফিরছে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসছে। আমার 21শে ফেব্রুয়ারি আমি ভিডিও দিয়ে প্রকাশ করেছিলাম যে 24শে মার্চ 2025 থেকে 16ই জুন 2025 এই সময়কালের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবে। এবং তারিখ কত দিয়েছিলাম? 1 তারিখ আর 8 তারিখ। তাহলে 1-এর মধ্যে কি কি পড়ে? 1, 10, 19, 28। আর 8-এর মধ্যে কি কি পড়ে? 8, 17, 26। সুতরাং 8 তারিখ তো 8, 17 তারিখকেও যোগ করুন 8, 26কে যোগ করলো 8। সুতরাং 1 সংখ্যা অথবা 8 সংখ্যায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরছে। আর 17 তারিখের যে ঘটনা ঘটেছে, আজকে 7 মাসের মধ্যে শেখ হাসিনাও চিন্তা করতে পারেননি, আর কোনো মানুষ তো এখনও চিন্তাই করতে পারছে না। বিশেষ করে বাংলাদেশে যারা বর্তমানে ক্ষমতায় আছে, তারা ভাবছে যে এটা একটা শুধুই সংবাদ মাধ্যমের একটা প্রচার চলেছে। আদতে এটা কিছু নয়। জ্যোতিষশাস্ত্র মতে এর সত্যতা 100%। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন।